আমরা আজকে এসেছি গোয়াঞ্জুর একটি জুয়েলারি মার্কেটে। এই মার্কেটটা সম্পূর্ণ একটি জুয়েলারি মার্কেট। এখানে অসংখ্য জুয়েলারির দোকান আছে এবং শুধু এই মার্কেট না, এর আশেপাশে যত মার্কেট আছে বেশিরভাগই জুয়েলারি মার্কেট। সো আমরা ঘুরে দেখবো জুয়েলারি মার্কেট এবং কিছু দু একটা টুকটাক কিছু কেনার চেষ্টা করব। তো চলুন তাহলে আমাদের সাথে জুয়েলারি মার্কেটটা দেখে আসি। এটা মার্কেট কাম ফ্যাক্টরিও বলা যায়, কারণ এই মার্কেটে কিছু কিছু মানে সেমি ফিনিশড প্রোডাক্ট নিয়ে আসে অন্য জায়গা থেকে, এনে এখানে এটাকে আরেকটু ভ্যালুয়েট করে কমপ্লিট প্রোডাক্ট করে তারপর এখানে বিক্রি করে। এবং এটা হোলসেল মার্কেট, বাট রিটেল মানে একটা দুইটা পিসও কেনা যায়, খুচরাও বিক্রি করে, কিন্তু হোলসেল নিলে দামটা কম পড়বে আর এক দুই পিস নিলে দাম একটু বেশি পড়ে। এখানে দেখেন একজন একটা মেয়ে, সে এটা বানাচ্ছে। সে আসলে মেইনলি চেক করতেছে কোনটা কোনটা ঠিক আছে। এটা ফুল কারখানা হয়তো বলা ঠিক হবে না, মানে এটা সেমি কারখানা। এখানে এসে পার্টসগুলো এগুলো নিয়ে আসে, এটার সাথে স্টোনগুলো অ্যাটাচ করে, মানে তারা কিছু পার্টস নিয়ে এসে এখানে তৈরি করে। সো এখানে আরেকজন আছে দেখেন, সে এই শেপের মধ্যে এই পার্টস দিয়ে এগুলো স্টোনগুলো বসাচ্ছে। সো তারা অন্য একটা কারখানা থেকে এরকম কিছু প্রোডাক্ট মানে সেমি প্রোডাক্টগুলো নিয়ে আসে পার্টস হিসেবে। দেখেন এই সবগুলো কিন্তু পার্টস, এগুলো কোনোটা তৈরি করা হয় নাই, কমপ্লিট করা হয় নাই, তারপর এটাকে কমপ্লিট করা হয়। এখানে মেইনলি দুইজন কারিগর, এই যে রয়েছে, হ্যালো নেহাও নেহাও, কাজ করছে এখানে। আর আরেকজন আছে, সেও এখানে তখন কাজ করছে, এখন সে ওখানে ওইদিকে চলে গেছে, তাকেও একটু দেখাই। সে আছে, হ্যালো নেহাও নেহাও। সো সেও এখানে কাজ করছিল, এই দুইটা মেয়ে এখানে কাজ করছে, এই জুয়েলারি গুলো বানাচ্ছে। আর আরেকজন আছে, উনিও গোছাচ্ছে। উনি সম্ভবত, আমি জানি না এদের মা কিনা, মনে হইতে পারে যারা দুই বোন এবং মা, এটা হইতে পারে এজিমিং। সো এটা দেখেন সব ধরনের এখানে জুয়েলারি আছে, কানের দুল, লকেট, ব্রেসলেট, মানে যা আছে আর কি, মানে মেয়েদের জুয়েলারি যা যা আছে সব এখানে আছে। সো তারা বিভিন্ন রকমের এখানে সম্ভবত সে অনলাইনে সেল করতেছে। দেখেন এখানে অনলাইনে সে পোস্টিং দিচ্ছে, ছবি তুলে। সো চায়নাতে অনলাইন সেল খুবই জনপ্রিয়। সব জায়গায় ছোট ছোট ফ্যাক্টরি, মানে নিজেরা কিছু ভ্যালুয়েট করে, এমন না যে সব কিনে নিয়ে এসে বিক্রি করে। হয়তো কেউ একটা পার্ট করে, আরেকজনের একটা পার্ট করে, যে কোনো প্রোডাক্টের জন্য। হয়তো বা চাইনিজদের এগিয়ে যাওয়ার জন্য এটা একটা বড় কারণ হতে পারে। দেখেন দোকানটা, প্রোডাক্টগুলো দেখেন, এবং এখানে সব সিসি ক্যামেরাও আছে তাদের। এটা এখানে এখানে আছে আংটি, বিভিন্ন ক্যাটাগরির আংটি, সুন্দর সুন্দর আংটি দেখা যাচ্ছে এখানে, মানে একটা সেট, সবগুলা কানের দুল থেকে শুরু করে সবকিছু আছে। এই হলো ছোট্ট, বাট ছোট না, ঠিক অনেক বড় দোকান। এটা জুয়েলারি পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বড় দোকান। দেখেন অনেক প্রোডাক্ট, মানে কারখানা হিসেবে হয়তো বা ছোট। এখানে দুইজন আছে, ওনারা সম্ভবত হাজবেন্ড ওয়াইফ, ওনাদের এই ব্যবসা চালাচ্ছে মনে হচ্ছে আর কি, অ্যামেজিং যে হইতে পারে। এই মার্কেটটা এই টাইপের। দেখেন ওই দূরে আর একটা দুইটা মেয়ে এখানে কাজ করছে, একই রকম তারাও এখানে প্রোডাক্ট দেখেন। এবং এটা হোলসেল মার্কেট মেইনলি। তো এখানে তারা সেমি ফিনিশ প্রোডাক্ট নিয়ে এসে এটাকে ফিনিশ করে কমপ্লিট প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে। এখানে দেখেন সব পাথর, একই বিভিন্ন শেপের, এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে। এরা খাচ্ছে এখন সকাল সকাল, হয়তো ব্রেকফাস্ট করে নাই, এই জন্য ব্রেকফাস্ট করছে। সো এদের একটা কালার, সব সব একটা থিমে। এখানে একটা জিনিস দেখলাম যে এক একজন এক একটা থিমে কাজ করে। এবং এখানে আরেকটা মজার ঘটনা দেখছি, সকালবেলা তারা এটা কি মানে কোনো মেডিটেশন বা এই টাইপের পার্ট কি না জানি না, অনেক জায়গায় দেখছি চাইনিজরা এরকম একসাথে করে নাচে, মানে দলীয় নৃত্য যেটাকে বলে। এইখানে সবাই একটু বয়স্ক মানুষজন, তো সবাই মোটামুটি একটু বয়স্ক, তার একটা মিউজিক ছেড়ে সবাই করছে। দেখেন একটা মিউজিকের সাথে সাথে নৃত্য করছে। ঠিক একই রকম এখানেও
ভিতরে মেয়েরা কাজ করছে, তারা প্রোডাক্ট তৈরি করছে, বেশিরভাগ মেয়েরাই কাজ করে। নি হাও। আরেকজন এখানে প্যাক করছে। এই যে এইদিকেও বিশাল দোকান, এখানে তৈরি করছে, সব হোলসেল। দেখেন, হ্যালো নি হাও। এখানে ওরা বানাচ্ছে, এখানে একজন। নি হাও। এখানে সে অ্যাসেম্বল করছে, সব এরকম এখানে বানাচ্ছে একজন, সব এরকম এখানে আশেপাশে যা আছে এদের প্রোডাক্ট দেখেন। অনেক দোকান, পুরো মার্কেটটা এরকম, সবগুলো দেখানো সম্ভব না, কিছু জিনিস দেখাও আপনাদেরকে। এবং প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর, খুবই সুন্দর প্রোডাক্ট। এক একটা প্রোডাক্ট মানে সবগুলো আবার ভেরিয়েশন আছে, মানে একই জিনিস সবাই বিক্রি করছে এরকম না। এইখানে দেখেন এই ফ্লোরে যা আছে সব হলো প্যাকেজিং, মানে জুয়েলারি যে বক্সগুলো থাকে, যত ধরনের জিনিস দরকার আছে সব এখানে পাওয়া যায়। এক মার্কেটের মধ্যে সব কিছু আছে। সো এই ফ্লোরটা পুরো এন্টার ফ্লোরে এইগুলো জিনিস, ছোট ছোট বক্স। এবং এটা ফ্যাক্টরি বলতে পারেন, মানে ফ্যাক্টরি আউটলেট। এখানে ছোট ছোট মিনি ফ্যাক্টরি আছে, আর অনেকের হয়তো আলাদা জায়গায় ফ্যাক্টরি আছে। এখানে এই জন্য এতটা অর্গানাইজ না। ফ্লোরে দেখেন বেশিরভাগই কার্টন টার্টন রেখে দিয়েছে। এই যে এখানে তৈরি করছে, দেখেন এত খোলার দোকান, খোলার মতো কিছু নাই। বক্স মানে দোকান থেকে কেনার জন্য, মেনলি এটা দোকানদারদের জন্য। আমরা দোকান থেকে জুয়েলারি কেনার সময় যেমন ছোট ছোট বক্স দেয়, ব্যাগ দেয়, সেগুলো বিক্রি করে। এটা হোলসেল দোকান। এখানে আরেকটা দোকান আছে। হ্যালো, এই দেখেন এই মালাগুলো এখানে সে নিজে এখানে বানাচ্ছে। সো আমরা কিছু কানের দুল দেখছি এখান থেকে, দেখেন কানের দুলটা কেমন। এখানে খুব সবগুলো স্টোন, এবং এগুলো খুব দামি দামি স্টোনের পাতা আর কি, মানে অর্নামেন্ট। এখানে এটা সব কোনো ফেক কিছু দোকান না, এটা সব কিছু অরিজিনাল। মানে অরিজিনাল বলতে লাইক স্টোন তো নর্মাল স্টোন হয়, এগুলো স্টোন না। এবং প্রাইস মোটামুটি বেশি বলা যায়। 10 পিস নিলে 10 করে কম হয়, 80 টাকা প্রোডাক্ট, 80 টাকা নিলে 70 করে। একটার জন্য কমবে না, মানে একটা দুইটা নিলে একই প্রাইস। কিন্তু আমরা তো আর 10টা নিচ্ছি না, আমরা একটু কম করে নিচ্ছি। দেখি আমরা কিছু